বামেদের ব্রিগেডের আগে মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে বলা চলে। প্রস্তুতি তুঙ্গে, অপেক্ষা শুধু কিছুক্ষণেরই। তাই দেখে নেব সমাবেশ ঘিরে প্রস্তুতি ঠিক কিরকম। দল নয়, ছাত্র যুব সংগঠনও নয়, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি, চারটি সংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিএম। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট 7টি মিছিল ব্রিগেডে যাবে। যান নিয়ন্ত্রণে রাস্তায় পুলিশের তরফে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এপ্রিলের রোদের তেজের কথা ভেবেই বেলা 3টে ব্রিগেড সভা শুরু করবে সিপিএম। বক্তা থাকবেন 6 জন, তবে তাদের মধ্যে মীনাক্ষী মুখার্জি নেই। হাওড়া, শিয়ালদা, হেস্টিংস, এক্সাইট মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। রবিবার হওয়ায় শহরে সাধারণ ভিড় বা যানবাহন তুলনায় কমই থাকবে, তবে পুলিশের তরফে সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে। লালবাজার সূত্রে বলা হয়েছে, পরিস্থিতি যেমন হবে তেমন বিভিন্ন রাস্তায় যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন করবে লালবাজার। থাকবেন পদস্থ কর্তারাও। মঞ্চের পিছনেই তৈরি করা হয়েছে প্লাইউড ঘেরা বাতানুকূল অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়ন্ত্রণ হবে ক্যামেরা, ড্রোন, জিমি। 2024 সালে জানুয়ারিতে যুব সংগঠনের ডাকে ইনসাফ ব্রিগেড সমাবেশেও পিসিআর তৈরি করেছিল সিপিএম। তা ছিল খোলা আকাশের নিচে, কিন্তু জানুয়ারির রোদেই অনেক যন্ত্র নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। এখন তো এপ্রিলের ভরা গরম। পিসিআর বাতানুকূল করা ছাড়া কোনো উপায় ছিল না। অর্থের সংকটের কারণে ছাউনির কথা ভেবেও পিছিয়ে আসতে হয়েছে সিপিএমকে। তবে ডিজিটাল প্রচারের ক্ষেত্রে কোনো কার্পণ্য করছে না বামেরা। মূল মঞ্চের আশেপাশেও বিভিন্ন সংগঠনের বেশ কিছু ক্যাম্প করেছে সিপিএম। তা নিয়ে শুক্রবার রাত থেকে ফোর্ট উইলিয়াম বাধার মুখে পড়তে হয়েছে বলে দাবি সিটু নেতৃত্বের। শনিবার দুপুর পর্যন্ত সেসব নিয়ে টানাপোড়েন চলেছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।